আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়। এখানে প্রায় 34টি ক্যাটাগরিতে 184 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন করার যোগ্যতা প্রয়োজন এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, আলিম, ফাজিল, কামিল, দাখিল পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। এই চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখতেছেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে রাখুন আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। সো আজকে আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথম ক্যাটাগরি প্রশিক্ষণ কর্মকর্তা, একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ থাকতে হবে। দ্বিতীয় ক্যাটাগরি অ্যানালিস্ট, একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো বিষয়ে 4 বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ থাকতে হবে। তৃতীয় ক্যাটাগরি প্রোটোকল অফিসার, একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো বিষয়ে 4 বছর মেয়াদি কমপক্ষে তৃতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ থাকতে হবে। চতুর্থ ক্যাটাগরি মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে। যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। পঞ্চম ক্যাটাগরি পরিকল্পনা কর্মকর্তা, 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে। যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ থাকতে হবে। ষষ্ঠ ক্যাটাগরি প্রশাসনিক কর্মকর্তা, 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ থাকতে হবে। সপ্তম ক্যাটাগরি কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার, ওই আগে যা বলছে ওইটাই। অষ্টম ক্যাটাগরি গবেষণা কর্মকর্তা, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ওই পূর্বে যেটা বলছে ওইটাই। নবমতম ক্যাটাগরি জরিপ ও তথ্য কর্মকর্তা, 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। দশম ক্যাটাগরি প্রমোশন কর্মকর্তা, 23 জন লোক নিয়োগ দেওয়া হবে। 11তম ক্যাটাগরি সহকারী অনুষদ সদস্য, 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। 12তম ক্যাটাগরি রসায়নবিদ, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। 13তম ক্যাটাগরি হিসাবরক্ষক কর্মকর্তা, 11 জন লোক নিয়োগ দেওয়া হবে। 14তম ক্যাটাগরি অডিট অফিসার, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। 15তম ক্যাটাগরি হিসাবরক্ষক কর্মকর্তা, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 1 থেকে 15 পর্যন্ত পূর্বে যেটা বলছি ওইটাই সবার থাকতে হবে। 16তম ক্যাটাগরি ঊর্ধ্বতন নকশাবিদ, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার। ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 17তম ক্যাটাগরি সহকারী প্রকৌশলী, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার। কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। 18তম ক্যাটাগরি ড্রপ টসম্যান, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা পাস থাকতে হবে। 19তম ক্যাটাগরি টেকনিক্যাল অফিসার, 17 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা পাস থাকতে হবে। 20তম ক্যাটাগরি কারিগরি কর্মকর্তা, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা পাস থাকতে হবে। 21তম ক্যাটাগরি কারিগরি কর্মকর্তা, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা পাস থাকতে হবে। 22তম ক্যাটাগরি সহকারী
হিসাবরক্ষক কর্মকর্তা 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 23তম ক্যাটাগরিক নকশাবিদ 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 24তম ক্যাটাগরিক কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 25তম ক্যাটাগরিক হিসাব সহকারী 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার। বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 26তম ক্যাটাগরিক উচ্চমান সহকারী 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 27তম ক্যাটাগরিক মান নিয়ন্ত্রণ সহকারী 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 28তম ক্যাটাগরিক ইলেকট্রিশিয়ান 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। 29তম ক্যাটাগরিক টেকনিশিয়ান 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 30তম ক্যাটাগরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 72 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কমপক্ষে এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে। 31তম ক্যাটাগরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কমপক্ষে এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি গতিসম্পন্ন থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 32তম ক্যাটাগরিক রিসেপশনিস্ট 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। কমপক্ষে এইচএসসি পাস থাকতে হবে। 33তম ক্যাটাগরিক নকশা সহকারী 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার। কমার্শিয়াল আর্ট এবং নকশায় 2 বছর বাস্তব অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে। 34তম ক্যাটাগরিক গাড়ি চালক 13 জন লোক নিয়োগ দেওয়া হবে। 8ম পাস করা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 7 জুলাই 2025 সকাল 10টায় আবেদন শুরু হয়েছে। আবেদন শেষের তারিখ 6 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত থাকবে। আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন।